আসসালামু আলাইকুম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম একটি রং ভিডিও। সকলে ধৈর্য ধরে দেখে যাবেন কি কথাগুলো বলে। আর আমার রং ভিডিওর ভিতরে সবসময় বলি, সবসময় বলতে চেষ্টা করি যে ভালো কিছু বলতে পারি, আপনারা কিছু জানতে পারেন। আমি আবারও নামাজের বিষয় বলবো। নামাজ নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা আপনি মানেন, আবার না মানেন, আবার অনেকে এটা বাধ্য মানা। আমাদের তো সর্বশ্রেষ্ঠ হয়েছে নামাজ। বলা হয়েছে, হাদিসে আসছে যে আপনি যদি সর্বনিম্ন একটা জিনিস লাগে যে আপনার ঘরে নাই, মানুষের কাছে সওয়াল না করে নামাজ আদায় করেন। সেই নামাজটা কি? সালাতো হাজত। সালাতো হাজত নামাজ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। যারা এক সাহাবে যে যুদ্ধের ময়দানে যাইতেছিল, কম বেশি হতে পারে, যুদ্ধের ময়দানে যাইতেছিল, তার উট মারা গেছে। উট মারা গেছে। মারা যাওয়ার ক্ষেত্রে সে খুবই অবাক। ও সবাই তাকে থয়ে সবাই আস্তে আস্তে যাইতেছে। ও সবাই বলতেছে যে তুমি আমার উঠে শোয়ার করো, মানে আমাদের সাথে চলো। সবাই যখন বলতেছে যে আমার উঠে চলো, সে বলতেছে যে আমি তো দিনের কাজে যাইতাছি, যে আল্লাহ তাআলা তাকে মারছেন, সে আল্লাহ তাআলাই তাকে জীবিত করে দেবে। যে ভাই, তার ধৈর্য, মানে তার একিন পুরোপুরি ছিল। এরকম একিন ছিল, সে আল্লাহ তাআলার কাছ থেকে অবশ্যই নেবে। ও সে সাথে সাথে সাহাবী রাদিয়াল্লাহু আনহু অবশ্যই সে নামাজে দাঁড়ায় গেছে, সালাতো হাজত নামাজে দাঁড়ায় গেছে। ও নামাজ পড়তে পড়তে এমন ভাবে নামাজ পড়ছেন, আর এমন ভাবে কান্দাকাটি করছেন, এমন ভাবে দোয়া করছেন, ও আল্লাহ তাআলা তার গাদাকে জিন্দা করে দিচ্ছেন। ও জিন্দা তো শুধু করেন নাই, আর এরকম শক্তি ও বলবল করে দিছেন, ও সমস্ত সকলের আগে চলে গেছেন। তারা নামাজের দ্বারা এরকম আদায় করে নিতে পারছে। আজকে যদি বলেন আমি তো পারি না, কেউ ভাই, ওই সময় যে আল্লাহ তাআলা ছিল, এখনো সে আল্লাহ তাআলা আছে, কিন্তু সেটা ব্যর্থতা আপনি আমার ব্যর্থতা, যে আমি পারতাছি না সেভাবে নিতে। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ।